উফ, 6টা বাজতে চললো, মনাটাকেও ওঠাতে হবে, আজকে ওর স্কুলের প্রথম দিন। এর বাবাটাও আছে, ঘুমিয়েই যাচ্ছে না, তাড়াতাড়ি একটু উঠে আমাকে হেল্প করবে, আমি যাতে তাড়াতাড়ি মনাটাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিতে পারি, তা না কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছে। আমি যাই মেয়েটাকে ডেকে দিই, আজকে তো উঠতেও চাবে না, এত সকাল সকাল উঠতেও চায় না। মনা, এই মনা, কি সুন্দর ঘুমাচ্ছে, আজকে থেকে ওর জীবনের নতুন অধ্যায় শুরু। কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, কিছুদিন আগেই আমার পেটে ছিল। আমিও আবার এগুলো নিয়ে পড়ে আছি, ওকে ওঠাতে হবে। মনা, ওঠো, উঠতে হবে তো বাবা, আজকে রেডি হতে হবে, তোমার স্কুলের টাইম হয়ে গেল তো। কি হবে ওখানে? আমি যাব না স্কুলে, আমি ঘুমাবো। এমন করে না বাবা, ওঠো। না মা, আমি স্কুলে যাব না। কি সুন্দর স্কুলে যাবে, অনেক ফ্রেন্ডস হবে তোমার, সবার সাথে খেলবে, পড়াশোনা করবে, তাড়াতাড়ি ওঠো, না হলে ফ্রেন্ডস হবে কি করে। আমি বাড়িতেই ইউটিউব দেখবো তোমার মোবাইল নিয়ে। মাগো, এই সব দোষ হয়েছে তোমার। আমরা ওর বয়সে জানতামই না মোবাইল কি, আর ও ইউটিউব দেখবে বলছে। তুমি যদি ওর হাতে মোবাইলটা না দিতে দেখার জন্য, ও কিন্তু এরকম বিগড়াতো না। হ্যাঁ, আমাদের মেয়ে এখন থেকেই ওয়ার্ক ফ্রম হোম করবে। ওঠো, উঠে আমাকে উদ্ধার করো, নিজে ফ্রেশ হয়ে নাও আর ওকেও স্নান করিয়ে দাও, আমি ততক্ষণে ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আমি তো রেডি হয়ে গেছি, ওকে স্নান করিয়ে দিই। সোনা, এইদিকে আসো। এই যে আজকে থেকে এই জামাটা পরবে তুমি, রোজ পরতে হবে কিন্তু। এই যে নাও, হাত ঢোকাও তো। এই তো। মা, এই টিকিটা আর এই ড্রেসটা ভালো না। কেন? খারাপ কি আছে এটাতে? এটা তো স্কুলের ইউনিফর্ম, এটাই তো আজকে থেকে পড়তে হবে, অন্য কিছু তো তুমি পড়তে পারবে না। এটাকেই স্কুলের ইউনিফর্ম বলে, এটাই সবসময় পড়তে হবে তোমাকে। তুমি আর বাবাই না বলো আমি তোমাদের প্রিন্সেস, তাহলে আমাকে টিভিতে যেরকম প্রিন্সেসের ড্রেস পরে মেয়েগুলো থাকে ওরকম ড্রেস পরিয়ে দাও। এটা ড্রেস পরে থাকে না, এটা ভালো না, আমি পরবো না। হ্যাঁ হ্যাঁ, যাও স্কুলে, প্রিন্সেস ট্রিটমেন্ট পাবে। উফ, একটু সিরিয়াস হয়ে যাও। শোনো শোনো শোনো, এই নাও হরলিক্সটা খেয়ে নাও, এটা খেয়ে স্কুলে যাবে। আইসক্রিম লাগবে, আমি ওটা খাবো না। সকাল সকাল কেউ আইসক্রিম খায় নাকি? পাগল হয়ে গেছো, গলা ব্যথা করবে তো। হরলিক্সটা দিয়েছি, তুমি সেটা খেয়ে স্কুলে যাও, চলো। সকাল হয়েছে, কি হয়েছে তাতে? আমি দেখেছি সকালেও আইসক্রিম খাওয়া যায়, কোনো গলা ব্যথা হয় না। কেন, কাকে আবার দেখলি তুই সকাল সকাল আইসক্রিম খেতে? কেন? স্নান করে এসে বাবাই না খাচ্ছিল ফ্রিজ থেকে আইসক্রিম বের করে, তাহলে আমি কেন খেতে পারবো না? আমি কি করেছি? আমাকে কেন ফাঁসাচ্ছিস তুই? নিজে খেতে ইচ্ছে করছে, মাকে বল, আমাকে ফাঁসাস না ভাই। আমি কালকেই বাজার থেকে এনে লুকিয়ে লুকিয়ে রাখলাম ফ্রিজে, তুমি দেখেও ফেললে। ভাবলাম তোমরা যাওয়ার পর আমি একটু শান্তিতে বসে খাবো, সেটাও খেয়ে নিলে না। নিজে তো এনে দাও না, আমি যেহেতু রাখলাম সেটাও খেয়ে নিয়েছো। আরে না, মানে ওই আর কি। পারি না বাবা মেয়েকে নিয়ে। মা, স্কুলের টিচাররা কি আমাকে বকা দিবে? না মা, টিচাররা তো খুব ভালো হয়, টিচাররা তোমাকে সব ফ্রেন্ডসদের সাথে পরিচয় করিয়ে দেবে, তাদের পাশে বসবে, ঠিকঠাক মতো পড়াশোনা করবে, দেখবে খুব আদর করছে টিচাররা। হ্যাঁ, শুধু একটু হোমওয়ার্ক দেয় আর কি। হোমওয়ার্ক কি বাবা? তোমার ফ্রিডম নষ্ট করার মূল অস্ত্র ওটা। মানে? মানে স্কুলে যা যা পড়াবে, যা যা শেখাবে, সমস্ত কিছু তোমাকে বাড়িতে এসেও প্র্যাকটিস করতে হবে। মানে স্কুলে যা যা করবে বাড়িতে এসেও করতে হবে। এখন আর ইউটিউব দেখা, টিভিতে কার্টুন দেখা সেগুলো আর হচ্ছে না। হলো তো ভয় দেখানো আরো মেয়েকে, এবার আর লেট করো না, অনেক কিন্তু সময় হয়ে গেল। কত বড় হয়ে গেল মেয়েটা, কিছুদিন পরে ওই বলবে আলাদা রুম লাগবে ওর, আমাদের সামনে নাকি সমস্ত কিছু শেয়ার করা যাবে না। তুমি আবার কাঁদছো কেন? এতক্ষণ তো নিজেই আমাকে বারবার স্কুলে যেতে বলছিলে। আমি তো দুপুর বেলাতেই চলে আসবো, ফরেনে থরি যাচ্ছি। আচ্ছা বাবা, ওয়াইফাই থাকবে স্কুলে? কিরে মা, প্রথম দিনের স্কুল কেমন ছিল? সবার সাথে মিশেছিস তো? খেলা করেছিস? টিচারদের কথা শুনেছিস তো?
খুব ভালো হয়েছে, স্কুলে গিয়ে আমরা অনেক গেম খেলেছি, অনেক ফ্রেন্ডস হয়েছে আমার। ও হ্যাঁ, আমি আর কালকে স্কুলে যাব না। কেন? এমন কি হলো, কেন যাবি না? কালকে স্কুলে গেলে আবার এত হোমওয়ার্ক দেবে, আমি হোমওয়ার্ক করব না, আমি তাই স্কুলে যাব না। স্কুলে গেলে কিন্তু টিচাররা চকলেট দেবে, চকলেট খেতে পারবি, তাও যাবি না তুই? এটার জন্য আবার স্কুলে যাওয়ার কি হয়েছে, বাবাই তো এনে দিতে পারে। কালকে দেখো আবার কি বলে পাঠাতে পারে স্কুলে।